প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার 3 এবং 4 নম্বরে দুটি সমস্যা ছিল। এই সমস্যা দুটি আমি আজকে খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এখানে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে এবং এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের অঙ্কগুলো অনেকে একটু কম বোঝে। এর আগে আমি একটা অঙ্ক করিয়েছি, ওইখানে আমি বলেছি যে কি করতে হবে, অঙ্কগুলো কোথা থেকে শুরু করতে হবে। চলো এখানেও আমি ঠিক একই কথা তোমাদেরকে বলছি। এখানে দেখো, প্রত্যেকের টাকাটা বের করতে হবে। তো রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে। তোমরা অনেকেই বোঝো না যে অঙ্কটা কোথা থেকে শুরু করতে হবে। দেখো, একটু খেয়াল করে দেখো, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। কার? পলির কম আছে। তাহলে রাজনের থেকে পলির এই টাকাটা কম আছে। তো আগে তোমরা কার টাকাটা বের করবে? আগে বের করতে হবে রাজনের টাকাটা, কারণ রাজনের টাকাটা যদি না বের করো তাহলে তোমরা পলির টাকাটা বের করতে পারবে না। এখানে বলাই থাকবে যে রাজন অপেক্ষা পলির এত টাকা কম। পলির কম কার থেকে? রাজনের থেকে। তো রাজনের টাকাটা তো প্রশ্নে নেই, এজন্য রাজনের টাকাটা বের করতে হবে। এখানে যদি অন্য অঙ্ক থাকে যার টাকাটা নেই, তোমরা সেখান থেকে কিন্তু অঙ্কটা শুরু করবে। আগের পর্বে ঠিক আমি এই কথাই বলেছি। তো এখানে দেখো, রাজনের টাকা নেই। তো রাজনের টাকাটা আমরা কিভাবে পাবো? 3 নম্বর প্রশ্নের সমাধান দেখো, রাজনের আছে, রাজনের কাছে আছে। দেখো, মোট যে টাকাটা আছে এই টাকাটা আগে উঠাবে 18,650। এখন এখানে যেহেতু কম কথাটা আছে, আমি এর আগের পর্বে বলেছি যদি কম থাকে তাহলে যোগ করব, যদি বেশি থাকে তাহলে বিয়োগ করব, মানে উল্টা করব। তাহলে এখানে যেহেতু কম কথাটা বলা হয়েছে তাহলে আমরা যোগ করব। মোট টাকার সাথে যত টাকা কম আছে সেটাকে যোগ করব, 1,680। তারপর সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। বুঝতে পারছি এটুকু? আমি আবার বলছি, কার থেকে শুরু করবে? যার টাকাটা দেওয়া নাই। যেমন এই প্রশ্নের ভিতরে রাজনের টাকাটা নেই, আর রাজনের টাকা না জানলে আমি পলির টাকাটা বের করতে পারবো না। তো এটা সব অঙ্কে খেয়াল রাখবে, যার টাকা দেয়া নেই তার থেকে শুরু করবে। এখন শুরু করে, যেমন রাজনের আছে, মোট যে টাকাটা আছে তার সাথে এখানে বলছে এত টাকা কম। কম কথা থাকলে করবে যোগ, আর বেশি কথা থাকলে করবে বিয়োগ প্রথমবারে। তাহলে এখানে কম আছে, তাহলে আমি যোগ করেছি, এরপর 2 দ্বারা ভাগ করব। তাহলে এখন দেখো যোগ করলে কত হয়? 0, 8, 8 5 13 3, হাত আছে 1, 6 আর 1 7, 7 6 13 3, হাত আছে 1, 1 আর 1 2, 8 আর 2 10, 10 এর 0, হাত আছে 1, 1 আর 1 2। তার মানে 20,330। এটাকে ভাগ করব আমরা 2 দ্বারা। এখন যদি আমরা 2 দিয়ে 20,330কে ভাগ করি তাহলে হয় কত? 2 10, 20-এর মধ্যে 10 বার, 2 3-এর মধ্যে যায় 1 বার, থাকে 1 13, আবার 6 দুগুণে 12, থাকে কত? 1 13, 5 দুগুণে 10। তার মানে 10,165 টাকা। এই টাকাটা হচ্ছে কার? এই টাকাটা আছে রাজনের টাকা। দেখো কত সহজে আমি অঙ্কটা সমাধান করলাম। রাজনের টাকা যদি বের হয়ে যায় তাহলে রাজনের থেকে পলির এত টাকা কম আছে, তার মানে এই টাকাটা রাজনের টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে পলির টাকাটা বের হয়ে যাবে। কত সহজ! তো এখানে তোমরা লিখবে, সুতরাং রাজনের আছে কত টাকা? 10,165 টাকা। এখন এই টাকা তো রাজনের আছে, এখন পলিটা বের করতে হবে। তাহলে রাজন অপেক্ষা পলির এত টাকা কম। তো আমরা আবার লিখবো যে রাজনের আছে, রাজনের কাছে আছে 10,165 টাকা। এখন দেখো, রাজন অপেক্ষা পলির কম, তো আমরা এখানে এই কথাই লিখবো যে রাজন অপেক্ষা পলির কম। পলির কম কত টাকা কম? 1,680 টাকা। 1,680 টাকা। আচ্ছা, এখন দেখো তো কার টাকাটা বের হবে? এখন রাজনের তো এই টাকাটা আছে, তো রাজনের থেকে পলির আরও এই টাকাটা কম আছে, তাহলে পলির কত আছে? এখন বের হবে পলির টাকাটা। তাহলে সুতরাং
পলির আছে কত আছে দেখি এবার বিয়োগ করে। আরেকটা কথা মনে রাখবে, এই যে প্রথমবার কম থাকলে যোগ করবে, বেশি থাকলে বিয়োগ করবে প্রথমবার, কিন্তু দ্বিতীয় অংশে যদি কম থাকে তাহলে বিয়োগ হবে, আর বেশি থাকলে যোগ হবে। যেমন রাজনের তো যেই টাকাটা আছে, রাজনের থেকে ফলির এই টাকাটা কম আছে, তাহলে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই বিয়োগ হবে। পরের বার বিয়োগ থাকলে, কম থাকলে বিয়োগ হবে, বেশি থাকলে যোগ হবে। শুধু প্রথমবার মনে রাখবে, প্রথমবারে যদি কম থাকে তাহলে যোগ করবে, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ করবে। যখন একজনের টাকাটা বের হয়ে যাবে তখন দ্বিতীয় অংশে কম হলে বিয়োগ, বেশি হলে যোগ, স্বাভাবিকভাবে যা আছে তাই হবে। তাহলে এখন এখানে আছে পলির আছে, বিয়োগ করে দেখি কত আছে। 5, 8 আছে 16 সমান 8, হাত আছে 1, 7, 7 আছে 11 সমান 4, হাত আছে 1, এখানে 2, 2 আছে 10 সমান 8, হাত আছে 1, 1 0। তাহলে 8,485 টাকা। এখন আমাদের দুজনের টাকা বের হয়ে গেল। দেখো এখানে আমি সুতরাং দিয়ে বের করলাম, রাজনের আছে এত টাকা এবং পলির আছে এত টাকা। তো আমাদের দুইজনের উত্তরটা বের হয়ে গেল। তো এখন আমরা লিখব উত্তর, পলির আছে 8,485 টাকা, আর রাজন আছে কত, 10,165 টাকা, 10,165 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যত অঙ্ক আছে তোমরা খুব সহজেই করতে পারবে। যদি তোমরা আগে বুঝে করো তাহলে খুব সহজেই করতে পারবে। এরপর যদি আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 4 নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে দেখো। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, সে 60 টাকা দরে 2 কেজি আলু, 60 টাকা দরে মানে 1 কেজি আলুর দাম 60 টাকা, এরকম 2 কেজি আলু কিনলো। 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? মোট কথা, সে যেই পণ্যগুলো কিনেছে ওইগুলোকে আগে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে তারপর ওই যে 500 টাকা নিয়ে দোকানে গেল, সেখান থেকে আমরা খরচটাকে বাদ দিলেই বাকি টাকাটা তার কাছে রয়ে গেল। তো আগে যা যা কিনছে সেগুলো আগে যোগ করব। তাহলে সে কী কিনলো দেখো, সে 60 টাকা দরে 2 কেজি আলু, 2 কেজি আলু, তার মানে হচ্ছে কি দেখো, 1 কেজি আলুর দাম কত টাকা, 60 টাকা। 1 কেজি আলুর দাম সমান 60 টাকা। এরকম কত কেজি আলু কিনছে সে, 2 কেজি। সুতরাং 2 কেজি আলুর দাম আরও বেশি, তাহলে বেশি হলে সংক্ষেপে বের করতে হলে গুণ করতে হয়, তাহলে 120 টাকা। এরপর আবার কি কিনছে সে, 50 টাকা দরে 1 কেজি পটল কিনলো ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। এখন এই সবগুলো জিনিস কিনতে তার কত খরচ হলো দেখো। তাহলে 1 কেজি আলুর দাম 60 টাকা, 2 কেজি আলুর দাম হচ্ছে 120 টাকা। এখন আমরা সে যা যা কিনছে সব যোগ করব। তাহলে আমরা লিখব আলু কিনলো 120 টাকার, তারপরে কিনলো কি 50 টাকা দরে 1 কেজি সবজি, তাহলে আমরা লিখবো 50 টাকা দরে 1 কেজি পটল কিনলো, তাহলে আমরা এখানে লিখবো পটল কিনলো কত টাকা, 50 টাকার, এবং 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো, বেগুন কিনলো 55 টাকা। আর সে কি কিনছে, সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকা দিয়ে মাছ কিনলো। তাহলে খেয়াল করো, এখানে সবজির দোকানের দাম পরিশোধ করে, তার মানে 500 টাকা থেকে সে সবজি যা যা কিনলো ওই দামটাকে বিয়োগ করতে হবে। তাহলে আগে এখানে আমাদেরকে যোগ করতে হবে। এখন দেখো তাহলে, সুতরাং মোট সবজি কিনলো, কত টাকা সবজি কিনলো দেখো এবার, 5, 5, 5, 10, 2, 12, 12, 2 হাতে 1, 1 আর 1, 2, 225 টাকা। এখন এখানে বলছে কি সবজির দাম পরিশোধ করে, তার মানে 500 টাকা থেকে এই সবজির দামটাকে বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো, বাজারে নিয়ে গেলেন, কত নিলেন, 500 টাকা, 500 টাকা। সবজি কিনলেন, সবজি কিনলো কত টাকা, 225 টাকা। এখন সুতরাং তার কাছে রইল
এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করে দেখো 5 আর 10 সমান 5, হাত আছে 1, 3, 3 10 সমান 7, হাত আছে 1, 1 3 275 টাকা। এখন খেয়াল করো, অঙ্ক কিন্তু এখানে আমাদের শেষ নয়। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে, তার মানে 500 টাকা থেকে সবজির দোকানের দাম হচ্ছে 225 টাকা, পরিশোধ করে তার কাছে আর রইল 275 টাকা। এরপর আমরা দেখব সে 220 টাকার মাছ কিনলো, তার কাছে কত রইল। তার মানে সবজির দোকানের দাম পরিশোধ করে তার কাছে যেই টাকাটা রয়েছে সেই টাকা থেকে আবার 220 টাকার মাছ কিনলো। তাহলে এখন আমরা কি লিখবো এখানে দেখো, আমরা লিখবো আবার দিয়ে লিখবো, আবার তার কাছে রইল সমান কত, 275 টাকা। সবজি মাছ কিনলো, মাছ কিনলো কয় টাকার, 220 টাকার। তাহলে 220 টাকার। তাহলে এখন তার কাছে কত আছে, সুতরাং তার কাছে রইল, এখন আমরা বিয়োগ করে দেবো কত আছে, 5, 7 থেকে 2 গেলে থাকে 5, 2 থেকে 2 গেলে থাকে 0, তার মানে 55 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর। তো এখন আমরা লিখব উত্তর 55 টাকা। 500 টাকা থেকে সবজির দাম বিয়োগ করতে হবে প্রথমে, কারণ এখানে বলা হয়েছে যে সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে, তার মানে 500 টাকা থেকে সবজির দামটা বিয়োগ করে যেই টাকা তার কাছে রয়ে যাবে সেই টাকা থেকে আবার সে 220 টাকা মাছ কিনলো, তার কাছে কত রইল। এজন্য অঙ্কটাকে আমরা 2 ধাপে করেছি প্রশ্ন অনুযায়ী। আবার তোমরা ইচ্ছা করলে সবগুলো যে জিনিসগুলো কিনেছে, যেমন আলু, পটল, বেগুন, মাছ, এই সবগুলো যোগ করে 500 টাকা থেকে বিয়োগ করলে কিন্তু সহজে তোমরা উত্তরটা পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই অঙ্ক দুটো খুব সহজে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।